This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে একটা আঁটোসাঁটো নিরাপত্তা। বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দীঘায় জগন্নাথ মন্দির এবং তার আশেপাশের এলাকা। বসানো হয়েছে 170টি সিসিটিভি। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। সৈকতে 24 ঘন্টার কড়া নজরদারি থাকছে। বিভিন্ন থানা থেকে আনা হয়েছে পুলিশ কর্মীদের। ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি জারি রয়েছে। সমুদ্রে স্পিড বোটে করে চলছে বিশেষ নজরদারি। 2018 সালে সৈকত সহ দীঘাতে জগন্নাথ মন্দিরের কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকগুলো বছর কেটে গেছে, সময় যত এগিয়েছে, রাজনীতিতে যত ইস্যু হয়েছে, ধর্মযুদ্ধ, ততই বারবার এই জগন্নাথ মন্দিরের কথা ঘুরে ফিরে উঠে এসেছে। রাজনৈতিক চর্চা আজকের দিনে এই মুহূর্তেও কম নয়। এই মুহূর্তে আমি আর পিকু দাঁড়িয়ে আছি দীঘা সমুদ্রের পাড়ে, রেল স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে এই জগন্নাথ মন্দিরের সামনে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়া সময়ের অপেক্ষা। 30 তারিখ এই মন্দিরের উদ্বোধন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই চলে আসবেন। ইতিমধ্যেই অবশ্য প্রস্তুতি সারা, শেষ মুহূর্তের কাজ চলছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দীঘা শহরকে। বিভিন্ন জায়গা থেকে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে, বেশ কয়েকটা সিসিটিভি ইনস্টল করা হয়েছে। সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, গোটা মন্দির চত্বর এবং সমুদ্র সৈকতে 170টিরও বেশি সিসিটিভি ইতিমধ্যেই বসানো হয়েছে। 27 তারিখ থেকে 24 ঘন্টা সৈকতে নজরদারি রাখছে বিশেষ টিম। পাশাপাশি 65 জন প্রশিক্ষিত নুলিয়াকে মোতায়েন করা হয়েছে। এছাড়া আর অন্যান্য বাহিনীও রয়েছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ দলও রয়েছে। দীঘার 14টা স্নানঘাট রয়েছে, সেই স্নানঘাটগুলোতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি 7টা স্পিড বোট গোটা সমুদ্রে টহল দিচ্ছে। সবাই একটাই কথা বলছেন, সবুরে মেওয়া ফলে। ক্যামেরায় পিকুর সঙ্গে শুভজিৎ, TV9 বাংলা, দীঘা। এখানে তো আগে ফাঁকা থাকতো, এখন মন্দির হয়েছে। এখন এবারে লোকজন এখানে হবে, ঘাট হয়েছে, এবারে আসবে লোকজন, ব্যবসাপাতিও হবে। জগন্নাথ মন্দির হচ্ছে খুব খুশি, সেই খুশির জন্য এখানে খুব পর্যটকরা আসে, আরও আসবে। দীঘায় উদ্বোধনের অপেক্ষায় জগন্নাথ মন্দির, এই নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। সরকারের কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, হসপিটাল তৈরি করা, এগুলো তৈরি করা। অযোধ্যায় এত বড় রাম মন্দির তৈরি হয়েছে, কেন্দ্র সরকার কি টাকা দিয়েছে? সাধারণ মানুষের টাকা হয়েছে। তো যদি কাঁথিতে বা দীঘাতে যদি জগন্নাথ মন্দির তৈরি করতে হয়, মুখ্যমন্ত্রী আমাদেরকে প্ল্যানটা বললেই হতো। আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে 5 টাকা করে দিলেই পশ্চিমবঙ্গবাসী ওর থেকে বড় জগন্নাথ মন্দির তৈরি হয়ে যেত। আসলে জগন্নাথের কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণা করলেও তাতে সন্তুষ্ট নন গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের একাংশ। কোনো ভিক্ষা নিতে রাজি নই, এমনই মন্তব্য অবস্থানরত গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের একাংশের। ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, কোনো দুর্নীতির শিকার হতে চাকরি করতে পারবো না, সাফ বার্তা চাকরিহারাদের একাংশের। এখনো যোগ্য অযোগ্য তালিকার দাবিতে অনড় চাকরিহারারা। আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে, হুঁশিয়ারি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের। মুখ্যমন্ত্রী যে ভাতার কথা আমাদেরকে বলেছেন তাতে আমরা সন্তুষ্ট নই, কারণ আমরা যোগ্য প্রার্থী, নিজেদের যোগ্যতা প্রমাণ করে পরিশ্রমের মাধ্যমে পরীক্ষা দিয়ে সৎ উপায়ে আমরা আমাদের চাকরি পেয়েছিলাম। অন্যায় আমরা করিনি, অন্যায় এই প্রতিষ্ঠান করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন। এখন আমরা ভাতা ভিক্ষার জন্য আমরা কিন্তু এখানে আন্দোলন করতে আসিনি, এটা মাথায় রাখতে হবে। আমরা এসেছি, আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা এখানে এসেছি। কারণ আমরা 7 বছর চাকরি করেছি, তারপরে হঠাৎ আমরা অযোগ্য হয়ে গেলাম। আমরা কেন অযোগ্য হয়ে গেলাম? কাল মুখ্যমন্ত্রী গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের কি বলেছিলেন, চলুন শুনে নেওয়া যাক। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে
একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। জনগণের করের টাকায় দুর্নীতিকে লালন পালন করছে সরকার, করদাতাদের বিদ্রোহ করা উচিত আক্রমণে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই প্রশ্ন তো উঠবেই, সেটা আইনসম্মত কিনা এই প্রশ্ন আমি এখানে আলোচনা করব না, কিন্তু এটা তো মৌলিক নৈতিকতার প্রশ্ন। এটা সাধারণ প্রত্যেকটা করদাতাকে এ নিয়ে চিন্তা করতে হবে, তাদের বিদ্রোহ করতে হবে। মানুষ তার পরিশ্রমের টাকা থেকে কর দেয়, এক কাপ চা যে খায় সেও পরোক্ষ কর দেয়। সেই করের টাকা দিয়ে সরকার জনকল্যাণমূলক প্রকল্প করবে, কিন্তু এখন তো সরকারি টাকায় দেখা যাচ্ছে যে দুর্নীতিকে লালন পালন করার চেষ্টা হচ্ছে। এটা যারা সাধারণ মানুষ তারা ভাবুন। প্রশ্ন হচ্ছে যে এই ভাতাটা কিসের পারপাস, অধিকার কি, টাকাটা আসবে কোত্থেকে, কিসের আধারে দিতে পারছেন উনি ভাতা, আর কতদিন দেবেন? তারা তো চাকরি পেয়েছেন সারা জীবনের জন্য, 30 বছর 35 বছর চাকরি করবেন, ততদিন কি ভাতা থাকবে? নাকি মমতা ব্যানার্জি যতদিন থাকবেন ততদিন ভাতা থাকবে? আর যারা টিচার তারা কি দোষ করলেন? তারা তো পড়াশোনা করে, তারা ভালো স্টুডেন্ট, বেশি পড়াশোনা করেছেন তাই টিচার হয়েছেন, তাদেরকে কেন ভাতা দেওয়া হচ্ছে না, সাজা দেওয়া হচ্ছে? এই প্রশ্ন উত্তর কে দেবে? এরা এত মাথা ঘামাচ্ছে কেন? তো আইনের বিষয় এটা। এটা সরকার রিভিউ পিটিশন করছে, বা যাদের আচমকা চাকরি চলে যায় তাদের একটা আর্থিক অত্যন্ত, এবং তারা তো সবাই অযোগ্য নন, তো তারা বেশিরভাগই তো অযোগ্য নন। কে যোগ্য কে অযোগ্য রাজ্য সরকার হয়তো সুপ্রিম কোর্টের কাছেই তার ক্লারিফিকেশান ইত্যাদি ইত্যাদি নানা আইনি প্রসেস বাকি আছে। সরকার কি বলেছে, যতদিন না আইনি জটটা কাটছে ততক্ষণ ভাতাটা দেওয়া হবে। তাতে এদের এত মানে লোকের চাকরি গেলে আনন্দ, লোকের আর্থিক সংকটে পড়লে আনন্দ, ভগবান মাফ করবে না।